কোনো ব্যক্তি যদি তার পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে সম্মান ইজ্জত না করে, পিতামাতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এক পর্যায়ে পিতামাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এইরকম সন্তানের মূলত 5টা ক্ষতি হবে। এছাড়াও অনেক ক্ষতি আছে, আমি মূলত 5টা ক্ষতির কথা বলছি। 1 নম্বরে, যে সন্তান তার পিতামাতাকে ভালো নজরে দেখবে না, পিতামাতাকে শ্রদ্ধা করবে না, পিতামাতার সম্মান ইজ্জত বুঝবে না, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ছেলের রিজিককে সংকুচিত করে দিবে। সে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে, কিন্তু রিজিকের মধ্যে বরকত হবে না। তার নামি দামি গাড়ি থাকতে পারে, বড় কোম্পানির মালিক হতে পারে, কিন্তু তার রিজিকের মধ্যে বরকত থাকবে না। আর এখানে রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে হচ্ছে আপনার সুস্থ শরীর, আপনার পরিবার আপনার কথা শুনছে, আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে, আপনার ছেলে মেয়ে আপনাকে ইজ্জত সম্মান করছে, অনেক বিষয়ে রিজিকের সঙ্গে জড়িত। তো আপনি যদি পিতামাতার সম্মান না করেন, আপনার ছেলেমেয়েরাও আপনাকে সম্মান করবে না, আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে না, আপনার অফিসের কর্মকর্তারা আপনাকে সম্মান করবে না। এটাই হচ্ছে মূলত রিজিকের মধ্য থেকে বরকত উঠে যাওয়া। তো 1 নাম্বার পাপ কি? 1 নাম্বার কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা রিজিকের মধ্য থেকে বরকতকে উঠিয়ে নিবে। 2 নাম্বার হচ্ছে বাবা মায়ের অবাধ্য সন্তান যারা, এরা কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আপনি পিতামাতাকে কষ্ট দিয়ে প্রতি বছরে বছরে হজ করেন আর ভাবেন যে আল্লাহ তাআলা আপনাকে শান্তি প্রদান করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনার উপর রহমত করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। পিতামাতাকে কষ্ট দিয়ে কেউ কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। 3 নাম্বার হচ্ছে, যদি কোনো সন্তান তার পিতামাতার অবাধ্য হয়, তাহলে তার যে সন্তান আছে তারাও তার অবাধ্য হবে। এর নজির অসংখ্য বাংলাদেশে আছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, তুমি বড় হয়ে তোমার পিতামাতার খেদমত করবে? সে বাচ্চা বলছে যে না, আমার বাবা তো আমার দাদা দাদিকে মারে, আমিও মারবো। তাহলে দেখেন, ছোট্ট বাচ্চা, সে তার পিতামাতার কাছ থেকে যেমন দেখেছে তেমন শিখেছে। অসংখ্য বাচ্চা আজকে আছে বা অসংখ্য ছেলে আজকে আছে যারা পিতামাতার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছে। তো এইরকম সন্তান যারা তৈরি করতে পারবে, এদের সন্তানও ঠিক এইরকম তাদের বাধ্য হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে, যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে সে ধ্বংস হবে। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এতে কোনো সন্দেহ নাই। ওই যে একজন সাহাবীর কথা মনে আছে না? একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, অপরাধ কি? আমি আপনার কাছ থেকে দেরি করে বাসায় ফিরেছিলাম। আল্লাহ রসুল বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে কিছু বলার বা কিছু করার ক্ষমতা আমার নাই। চিন্তা করতে পারেন, যিনি রাহমাতুল লিল আলামিন, যার একটা ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যিনি শরীয়তের কোনো ব্যাপারে হা বললে হা হয়ে যায়, কঠিন হাসরের ময়দানে যার সুপারিশ পেয়ে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, তিনি বলছেন যে তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই। তখন এই সাহাবী বলেছিল, আপনি দোয়া করেন আমার মা যেন হেদায়েতের পথে ফিরে আসে। আল্লাহ নবী হাত উঠালেন, এই সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন। তিনি প্রমাণ করতে চাইলেন যে আল্লাহর নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছায় না, আমি দৌড়ে আগে পৌঁছাই। তিনি গিয়ে দেখলেন যে আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। এ কথায় পিতামাতার জন্য অভিযোগ করা যাবে না। পিতামাতা যদি আপনার শরীয়তের কোনো ব্যাপারে আপনাকে বাধা দেয়, সেই ক্ষেত্রে আপনি বিদ্রোহ করতে পারেন মৃদুভাবে, কিন্তু যে কাজটা করলে ইসলাম এবং শরীয়তের বাইরে যায় না, এরকম কাজ যদি আপনার পিতামাতা আপনাকে করতে বলে, অবশ্যই আপনাকে করতে হবে, এটাই আপনার দায়িত্ব। যদি না করেন, শুধু আখিরাতে ধ্বংস হবেন বিষয়টা এমন না, দুনিয়াতেও ধ্বংস হবেন, মৃত্যুর পরে আপনার আবাসস্থল হবে জাহান্নাম। 5 নাম্বার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না। দুনিয়াতে যারা পিতামাতার অবাধ্য হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে সুপারিশ করবে না। এর অসংখ্য নজির আছে। একবার আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন, বৃদ্ধা মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর খুলে মাটির মধ্যে দিলেন, এই মহিলা সেখানে বসলেন। পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো কে? নবীজি বলছেন, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমা। তাহলে চিন্তা করেন, নবীজি কত সম্মান করত তার পিতামাতাকে।